রাজ্যের সাধারণ মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে আরও এক বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্য জুড়ে ঘটা করে শুরু হলো বাংলার বাড়ি আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়। সিঙ্গুর থেকে ভার্চুয়াল মাধ্যমে এই বৃহৎ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় 20 লক্ষ উপভোক্তা নিজস্ব পাকা বাড়ি পেতে চলেছেন। প্রতিটি পরিবারকে ঘর তৈরির জন্য 1,20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার প্রতিধ্বনি শোনা গেছে রাজ্যের প্রান্তিক এলাকাগুলোতেও। এর ব্যতিক্রম নয় ঘিনিগাঁও অঞ্চল। জানা গেছে এই অঞ্চল থেকে মোট 762 জন উপভোক্তা এই প্রকল্পের সুফল পেতে চলেছেন। দীর্ঘদিন ধরে যারা ভাঙাচোরা কাঁচা বাড়িতে দিন কাটাতেন বা যাদের থাকার মতো সুনির্দিষ্ট পাকা আস্তানা ছিল না, প্রকল্পের তালিকায় নাম না থাকায় তাদের চোখে মুখে এখন আনন্দের ঝিলিক। সরকারের এই আর্থিক সহায়তা এবার তারা পাকা ঘরে থাকার স্বপ্ন পূরণ করতে পারবেন। এদিন এক উপভোক্তা আবেগঘন কণ্ঠে জানান, ঘর পেয়ে আমরা ভীষণ খুশি। দিদি আমাদের কথা ভেবেছেন, এবার আমাদের পাকা ঘরে থাকার স্বপ্ন সত্যি হবে। তবে এই কৃতজ্ঞতা যে শুধু কথাতেই সীমাবদ্ধ থাকছে না, তার ইঙ্গিতও মিলেছে উপভোক্তাদের কথায়। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারা স্পষ্ট জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যেভাবে ঘর দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছেন, আগামী নির্বাচনেও তারা একইভাবে মমতাময়ীর হাত শক্ত করে তাকে আন্তরিকভাবে খুশি করবেন। সব মিলিয়ে বাংলার বাড়ি প্রকল্পের এই দ্বিতীয় পর্যায়ে একদিকে যেমন গৃহহীনদের আশ্রয় দিচ্ছে, অন্যদিকে আগামী নির্বাচনের আগে শাসক শিবিরের জনভিত্তিকে আরও মজবুত করছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।